আলু আর ডিম দিয়ে সকাল কিংবা বিকালে ঝটপট তৈরি করা যাবে এমন একটি নাস্তা বা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই টিফিন বা নাস্তাটা বানানো খুবই সহজ এবং খেতে লাগে অসম্ভব মজাদার। দেখবেন যত খাবেন ততই খেতে মন চাইবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন নতুন স্বাদের নাস্তা রেসিপি বানিয়ে নিই। সর্বপ্রথম ময়দা নেব 250 গ্রাম, কাপের 2 কাপের মতো। আমি এখানে রেসিপি বানাতে ময়দার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও নাস্তাটি বানাতে পারেন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, ঘি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিয়ে বানালে নাস্তাটা অনেক বেশি টেস্টি হয়। ঘি ও লবণ ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব, আর ময়দাটা একটু শক্ত করে মেখে নেব। আর দেখুন এখানে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এইবার উপর থেকে আরও একটু ঘি মাখিয়ে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এইবার একটি কড়া নিয়েছি, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে আসলে ফোড়ন দেব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরা এবং চিলি ফ্লেক্স ও শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। ফোড়নের সুন্দর স্মেল বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজা করলেই হবে। এমন হালকা ভাজা হলেই দিয়ে দেব একটি ডিম, তবে আপনারা এখানে এক বা একাধিক ডিম দিতে পারেন। এইবার ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের মধ্যে। যখনই দেখব ডিমটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। এইবার ভালো করে ভেজে নেব যাতে করে পেস্টের কাঁচা গন্ধটি চলে যায়। আগে থেকে সিদ্ধ করে রাখা 2টি আলুকে এমন ম্যাশড করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দেব। ভালো করে একটু পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভেজে নেব এবং কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং হাফ টিস্পুন গরম মশলা, এবং স্বাদটাকে আরও বাড়াতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এইবার ভালো করে লো ফ্লেমে আলুর সঙ্গে সমস্ত উপকরণকে মিশিয়ে নেব এবং ভাজা মতো করে নেব। অল্প একটু জল দিয়ে বারে বারে নেড়ে নেব যাতে করে নিচে লেগে না যায়। যে লাগা হয়ে গেলে কিন্তু আলুর টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, ফলে নাস্তাটা খেতে কিন্তু ভালো লাগবে না। এর মতো একটু আলুটাকে ভেজে নিচ্ছি। দেখাচ্ছি বন্ধুরা আলুর পুর এখানে কেমন রেডি হয়েছে। এইবার ময়দাটাকে দেখে নিই, দেখুন কতটা সফট হয়ে গেছে রেস্টে রাখার কারণে। এইবার ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। যেমনভাবে রুটির লেচি আমরা কাটি ঠিক তেমনই। বন্ধুরা এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বানানোটাও কিন্তু খুব ঝামেলার নয়। লেচিগুলো কাটা এখানে হয়ে গেছে। এইবার একটি লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি ময়দা ছড়িয়ে। যেমনভাবে রুটি বেলে ঠিক তেমনভাবে বেলে নেব, তবে একটু পাতলা করে নেব। এবার রুটির মাঝখান বরাবর আলুর পুরটাকে দিয়ে দেব। এইবার চারিদিক থেকে আস্তে আস্তে ফোল্ড করে নেব, ঠিক এমনভাবে।
একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। এইবার মুখটাকে ভালো করে প্রেস করে সিকিউর করে নেব। সবসময় একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এভাবে ট্রাই করলে আশা করছি অনেক ভালো লাগবে। এইবার যে মুখটা বেশি হয়েছে সেটিকে এমন করে কেটে নিচ্ছি। হাতের মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি। ভালো করে মুখটাকে চেপে দেব যাতে করে ছেড়ে না যায়। একদম গোল করে করেছি, দেখুন কত সুন্দর লাগছে। একই পদ্ধতিতে বাকি নাস্তাগুলোকেও রেডি করে নিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব নাস্তা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এইবার কিভাবে প্রপার ওয়েতে ফ্রাই করবেন দেখে নিন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব একে একে নাস্তাগুলিকে এবং উল্টিয়ে পাল্টিয়ে উভয় দিকগুলোকে ভেজে, একদিকটা যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভেজে নেব। এখানে একটা কথা মাথায় রাখবেন, চাইলে আপনারা এটা কম তেলেও সেঁকে নিয়ে বানাতে পারেন। দেখুন নাস্তাগুলো কত সুন্দর লাগছে। এইবার আরও একটি ব্যাচ ফ্রাই করে নেব। দেন আপনাদেরকে দেখাচ্ছি নাস্তাগুলো কত সুন্দর লাগছে। দেখলেন তো কত সহজেই এমন একটি নাস্তা বানিয়ে নেওয়া যায়। আপনাদের প্রয়োজন মতো বানাবেন, সেটা এক বা একাধিক হতে পারে। টিফিন একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে। এমন একটি টিফিন রেসিপি থাকলে বাচ্চা থেকে বড় সকলেই খাবে। একটি নাস্তা ভেঙে দেখাচ্ছি, যেমন খাস্তা হয়েছে তেমন ভেতরটা পুরে ভরা। এটা এমন একটি নাস্তা যেটা এমনি করেই খাওয়া যাবে। তবুও যদি আপনাদের মনে হয় তাহলে সস দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এটাকে শুধু মুখেই ভালো লেগেছে। আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয় প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।